রাজ্য জুড়ে প্রচণ্ড যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহের জেরেই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটি আবারও বাড়িয়ে দেওয়া হলো। বিভিন্ন জেলার থেকে আসা খবর অনুযায়ী ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, বিশেষত প্রাইমারি সেকশনের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু দিনের পর দিন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আর সেইভাবেই কিন্তু লাফিয়ে লাফিয়ে মাত্রা ছাড়াচ্ছে গরমের তীব্রতা। কোথাও কোথাও 45 ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে গেছে। এমতাবস্থায় স্কুল চালানোটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তার কারণ স্কুল খোলা রয়েছে অথচ সেখানে পড়ুয়ারা নেই, শিক্ষার্থীরা নেই, টিচাররা হাজিরা দিচ্ছেন কিন্তু শিক্ষাঙ্গন যাদের জন্য সেই খুদে পড়ুয়ারাই কিন্তু গড় হাজির। বেশিরভাগ স্কুলের ছবিটাই কিন্তু প্রায় একই রকম। যে গরমের ছুটিটা এই চলতি বছরে অর্থাৎ 2025-এ শুরু হয়ে গেছিল 30শে এপ্রিল থেকে, সেটা শেষ করে আবার স্কুল রিওপেন হয়েছিল গত 2রা জুন তারিখে। যখন স্কুল রিওপেন হয়ে গেল অর্থাৎ 2রা জুন থেকেই দেখা গেল গরমের মাত্রাও কিন্তু থেকে থেকে বাড়তেই থাকলো। প্রথম সপ্তাহটা প্রায় প্রতিটা স্কুলের চিত্র একই রকম ছিল, সেখানে স্টুডেন্টের হাজিরা 10%ও ছিল না বললেই চলে। আর তারপরের সপ্তাহে যখন একটু একটু করে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে সেই সময় কিন্তু গরমের তীব্রতাটাও হয়ে গেল আরও বেশি, একেবারে হাঁসফাঁস অবস্থা। আর তার কারণেই সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কিছু কিছু জন অসুস্থ হয়ে পড়তে লাগলো। জেলার বিভিন্ন জায়গা থেকে আপডেট আসতে থাকলো সেই অসুস্থতার খবরে। সেই সমস্ত দিকে লক্ষ্য রেখে শিক্ষা দপ্তর থেকে নতুন করে নোটিফিকেশন জারি করা হয়েছিল যে গরমের ছুটিটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। সেই এক্সটেনশনটা কি ছিল না, 13 তারিখ এবং 14 তারিখ, জুনের 13 তারিখ এবং 14 তারিখ স্কুলটাকে ক্লোজ রাখার কথা কিন্তু সেখানে বলা হয়নি। শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ বিকাশ ভবন সূত্রে যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল টিচিং লার্নিং যে প্রসেসটা সেটাকে সাসপেন্ড করা হলো। সেখানে কিন্তু কোনোভাবেই বলা হয়নি যে ছেলেমেয়েরা শিক্ষাঙ্গনে আসবে কি আসবে না, টিচারদের ছুটি কি ছুটি না, এই সম্পর্কে কোনো রকম স্বচ্ছ কিছু কিন্তু ছিল না। এই নিয়ে প্রত্যেকেই দ্বন্দ্বে ছিল। কিন্তু তারপরে দেখা গেল যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি হলো। সেই নোটিফিকেশানে কিন্তু এখানে টিচিং লার্নিং যে প্রসেস সেটাকে কিন্তু সাসপেন্ড এই কথাটাকে অমিট করে দেওয়া হলো। সেখানে করে দেওয়া হলো কি না, এটা উইল রিমেন ক্লোজ। আমি দুটো নোটিফিকেশানই এখানে পাশাপাশি দেখানোর চেষ্টা করছি, তাহলেই বোঝা যাবে। এই হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশান, যেখানে বলা হয়েছিল ক্লাসটা সাসপেন্ডের জন্য টিচিং লার্নিং প্রসেসটাকে সাসপেন্ডের কথা বলা হয়েছে। আর এখন দেখাচ্ছি এই নোটিফিকেশান যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে। এই নোটিফিকেশানে কিন্তু এই টিচিং লার্নিং প্রসেসটাকে বলা হচ্ছে উইল রিমেন ক্লোজড। সুতরাং সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে সম্পূর্ণটাই কিন্তু বন্ধ থাকছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও যেমন হাজিরার কোনো প্রয়োজন নেই, তেমনি টিচারদেরও কিন্তু হাজিরার কোনো প্রয়োজন নেই। তবুও কি ধোঁয়াশা কাটছে? কিন্তু এই যে একটা দোটানা, এটা কেন তৈরি হবে? প্রত্যেক বাড়ি গরমের ছুটির কখন খুলবে কখন পড়বে এই নিয়ে যে একটা নোটিফিকেশান জারি হয়, প্রত্যেক বাড়ি দেখা গেছে এরকম একটা ধোঁয়াশা তৈরি হয়ে থাকে, কোনো স্বচ্ছ কিছু সেখানে থাকে না। তো এই সম্পর্কে আপনারা যারা দেখছেন বা তোমরা যারা দেখছো বর্তমানে এই উপস্থাপনাটা, তোমাদের কার কি মতবাদ রয়েছে সেটা অবশ্যই জানাও। তোমরা কি চাইছো সেটাও অবশ্যই জানাতে পারো। আর যদি এই উপস্থাপনাটা কোনো টিচার দেখে থাকেন, সেটা স্যার ম্যাডাম যিনিই হন না কেন, তাহলে আপনি জানান কমেন্টের মাধ্যমে যে আপনার স্কুল থেকে কি ডিসিশন নেওয়া হয়েছে। তো আজকের ছোট্ট এই উপস্থাপনায় এটুকুই ছিল আপডেট। তো আমাদের কাছে এইটুকুনি যদি ক্লিয়ার থাকতো নোটিফিকেশান সম্পর্কে যে কি বলতে চাওয়া হয়েছে, তাহলে খুব ভালো হতো। উচ্চশিক্ষা দপ্তরের কাছে তাই আবেদন থাকবে, পরবর্তীতে যখন এই ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেন তার মধ্যে একটা স্বচ্ছতা থাকে। এক ঝলক দেখেই যেন বোঝা যায় সেখানে ঠিক কি করতে বলা হয়েছে। সেখানে শুধুমাত্র স্টুডেন্টদের ছুটি, টিচাররা হাজির থাকবে নাকি উভয় পক্ষেরই ছুটি থাকবে, কি করতে বলা হচ্ছে সেই সম্পর্কে ডিটেলস থাকলে কিন্তু উভয় ক্ষেত্রেই সুবিধে হয়। এরকম দোটানার কোনো রকম ব্যাপার থাকে না। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে স্কুলে টিচারদের মধ্যেও নানা রকম মতভেদ দেখা যাচ্ছে। হেড টিচার বা টিআইসি যিনি থাকুন না কেন, কলিগ যারা থাকছে তাদের কিন্তু মতান্তর দেখা যাচ্ছে। তো এই যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, এই জায়গাটা কিন্তু একেবারেই কাম্য নয়। তাই আমার মনে হয় উচ্চশিক্ষা দপ্তরের সবসময় এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অবশ্যই দেওয়া উচিত। তো এইটুকুই ছিল উপস্থাপনা। আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে এবং সঙ্গে থাকতে হবে।